আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আগামীকাল হচ্ছে 29শে মে, অর্থাৎ আমাদের টাঙ্গাইল নাগরপুরে নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদের ক্যান্ডিডেট উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। তো সুষ্ঠু ভোটের আশা করি আর কি, কামনা করি জনগণের নির্বাচিত প্রতিনিধি যেন তাদের প্রাপ্য জায়গায় যেতে পারে, এটাই আর কি। কোনো ঝামেলা না হোক, কোনো মারামারি কাটাকাটি না হোক। একটা জিনিস খেয়াল করবেন যে এই নির্বাচনের আসনগুলো কিন্তু প্রেমের মতো। কেন বলছি, জোর করে আপনি হয়তোবা দেহ পেতে পারেন কিন্তু মন নয়, এরকম একটা ব্যাপার আছে না? ঠিক, নির্বাচনটা এরকম, জোর করে আপনি হয়তোবা আসনে বসতে পারেন কিন্তু জোর করে কিন্তু জনগণের প্রতিনিধি হওয়া যায় না। হয়তো আপনি চেয়ারে বসছেন কিন্তু জনগণ যদি জনগণের রায়ে আপনি না বসতে পারেন, সেটার কোনো মূল্য নাই। এরকম এই জন্য প্রেমের সাথে উদাহরণ দিলাম যে জোর করে দেহ পাওয়া যায়, মন পাওয়া যায় না, জোর করে আসন পাওয়া যায়, জনগণের প্রতিনিধি হওয়া যায় না। জনগণের প্রতিনিধি হতে গেলে প্রতিনিধির ভোটের মাধ্যমে, সুষ্ঠু রায়ের মাধ্যমে জনগণের প্রতিনিধি হতে হবে। অন্য কোনো পন্থায় যদি আপনি হন, সেটা বুঝতে হবে আপনি আপনার নিজের কাছে, আপনার হয়তো চেয়ার পাবেন কিন্তু আপনি আপনার নিজের কাছে কখনো ওই জায়গায় ওই আসনটা আপনার না, কোনো না কোনো জায়গা থেকে আপনি ওই চেয়ারের মালিক আপনাকে নিজে দাবি করতে পারবেন না। হ্যাঁ, আপনার সিল থাকবে, আপনার ওই ক্ষমতাটা থাকবে, সব কিছুই করবেন, কিন্তু আপনি আপনার মনের কাছে কিন্তু আপনি ওই জায়গায় না, ওই চেয়ারটা আপনার জন্য না, এটা আপনার মনের কাছে নিজে আপনি পরাজিত থাকবেন, আপনার বিবেকের কাছে পরাজিত থাকবেন। অতএব জনগণের রায়টাকে সঠিকভাবে প্রয়োগ করে দেওয়া যেন পরিবেশ বজায় থাকে, দেশটা যেন এগিয়ে যায়, যেই হোক সৎ, যোগ্য, এরকম যেন একটা ব্যক্তি ক্ষমতায় আসে। আসলে বর্তমানে অযোগ্যরাই যোগ্য স্থানে বসে আছে, এই জন্য দেশের এই হাল। আর যোগ্যরা, যারা জ্ঞানীরা, তারা কিন্তু ফালাই বেড়াইতেছে, অযোগ্যরা উঁচু উঁচু জায়গায় যাইতেছে আর কি। তো যাই হোক, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, এটাই এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।